শেষ জামানায় মুমিনা, শেষ জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। শেষ জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত কাছে ডাড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ট্রেন মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানায় মুমিনা, শেষ জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। মনে রাখবেন, বর্তমান সময়ে পৃথিবীতে অনেক সংগঠন আছে, দল আছে, যারা রাস্তাতে মেয়েদেরকে নামিয়ে দিয়েছে আর বলছে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এরকম দাবি করে। একটু হ্যাঁ না বলেন, করে না? নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এই অধিকারের জন্য অনেক মেয়েরা আন্দোলন করে, রাস্তাতে নেমেছে, সংগঠন করছে। একবার মহব্বতে আপনারা মুখ খুলে বলেন, নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ দিয়েছে? এটা জোরে বলেন, আল্লাহ দিয়েছে? না। নবী বলেছেন? বলেন না। কোন আলেম বলেছেন নারী পুরুষের সমান অধিকার? না। তাহলে আল্লাহও বলেননি, নবীও বলেননি, কোন আলিমও বলেননি, তাহলে মেয়েদের ঠকানো হলো? জি না। মেয়েদের অধিকার আল্লাহ ততটুকুই দিয়েছে যতটুকু প্রয়োজন। এর উপরে যদি আপনি অধিকার দিতে যান তাহলে মেয়েরা লোড নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আমার দিকে লক্ষ্য করেন, খুব গুরুত্ব দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের এই রাস্তা নলহাটি থেকে মোরগ্রাম বা চেকপোস্ট পর্যন্ত যে রাস্তাটা, দেখবেন বিভিন্ন স্ট্যান্ডে রাত্রে 1টা 2টোর সময় সিভিক ভলেন্টিয়ার বা পুলিশেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে। বলেন করে না? হ্যাঁ না বলেন? করে। কিন্তু বলেন কোনদিন দেখেছেন যে রাত 2টোর সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? কেউ বলেন দেখেছেন? কিন্তু বেটা ছেলে পুলিশ একাই ডিউটি করছে, আছে না নাই? তাহলে মমতাও জানে যে একটা ছেলেকে দিয়ে রাতে একাই ডিউটি করানো যাবে, একটা মেয়ে পুলিশকে দিয়ে একাই ডিউটি করানো বলেন যাবে না। তাহলে নারী আর পুরুষের মধ্যে কিছু পার্থক্য বলেন একবার, আছে না নাই? বলেন।
আপনার এই ভেলিয়ান গ্রামের আমি প্রধান হয়েছি। আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার দূরে। তা আপনার রাত্রিবেলায় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, তা আমার বাড়িতে যে বলছেন, মালানা ও প্রধান সাহেব চলেন আমার বাড়ি চলেন, রাত 2টো বাজে, এক্ষুনি বিচার করব, দিনে সব জেনে যাবে, ঘরের কথা পরকে জানাতে নেই। তখন আমি সাইকেল নিয়ে বলছি চলো দেখি তোমার কি ঝামেলা। আচ্ছা আমি পুরুষ মানুষ, রাত 2টোর সময় সাইকেল নিয়ে চলে আসতে পারবো, কিন্তু একটা মেয়ে মানুষ যদি প্রধান হয় রাত 2টোর সময় একা একটা পেটা ছেলের সঙ্গে আসতে পারবে? বলেন, জোরে বলেন। ও যদি একটা বেটা ছেলের সঙ্গে রাতে একাই আসে, তাহলে গোটা দুনিয়া বলবে এ প্রধান 2 নম্বর আছে, গোলমাল আছে। তাহলে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বলুন একবার তফাৎ কম বেশি জোরে বলুন আছে না নাই? আছে। শেষ উদাহরণটা শুনেন, আয়াত বলছি। এদের ছেলেটা জিন্সের প্যান্ট পরেছে, এই ছেলেটা জিন্সের প্যান্ট পরেছে। এখন কিছু কিছু মেয়েরা বলছে যে ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে, তা আমরা আবার বাকি থাকবো কেন, আমরাও পরবো। পাল্লা দিয়ে পড়ছে, হ্যাঁ না হ্যাঁ না বলেন। এখন ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে, ছেলেদের যদি পেশাব করা লাগে রাস্তার ধারে দাঁড়াবে, এদিক সেদিক দেখবে, চেন খুলে মোটর চালু করতে পারবে, হ্যাঁ না বলে না? কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও বসে বসে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে? জোরে বলেন। এখন যদি কোনো মেয়ে বলে যে না ছেলে এবং মেয়ের সমান অধিকার দিতে হবে, তাহলে আপনি বলবেন তাহলে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব কর, ছেলেদের মতন আগে পেশাবটা কর, তারপরে ছেলেদের সমান অধিকার তোকে দেওয়া হবে। আচ্ছা বলেন দুনিয়াতে সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। তাহলে নারী এবং পুরুষের সমান অধিকার এটা দাবি ঠিক নয়, এটা দাবি চলে না, এটার দাবি অন্যায়। বরং মায়েদের যেটা প্রয়োজন ছিল ইসলাম, নবীজি, আল্লাহ ততটুকু অধিকার মেয়েদেরকে দিয়েছেন। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক ইবাদতের ক্ষেত্রে দুনিয়াতে যত ইবাদত আছে, কিছু কিছু ইবাদত নারীদের আলাদা, কিছু কিছু ইবাদত পুরুষদের আলাদা। যেমন আপনি একটু ধৈর্য ধরেন, তাহলে আমি মেন জায়গাতে নিয়ে যেতে পারবো আপনাকে। আচ্ছা বলেন জিহাদ নাম শুনেছেন? জিহাদ ইবাদত নাম শুনেননি? জিহাদ মেয়েদের জন্য মাপ, মেয়েদের জিহাদ নাই। জিহাদ শিশুদের জন্য মাপ, বাচ্চাদের জিহাদ নাই। জিহাদ বৃদ্ধদের জন্য মাপ, বৃদ্ধদের জিহাদ নাই। জিহাদ মেয়েদের জন্য মাপ, নারীদের জিহাদ নাই। জিহাদ একমাত্র পুরুষদের জন্য, ক্ষমতাশীল ব্যক্তিদের জন্য। তাহলে জিহাদ একটা আলাদা ইবাদত যেটা মেয়েদেরকে করতে হবে না। ঠিক মেয়েদেরও কিছু স্পেশাল ইবাদত আছে, যেমন 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 পর্দা। পর্দা। আচ্ছা বলেন একটা লোক বলেন ছেলেদেরকে বোরখা পিনতে হয়? ছেলেদের বোরখা আছে যে? নেই। তাহলে মেয়েদের একটা ইবাদতের নাম হলো পর্দা, ফরজ পর্দা। চলুন মেয়েদের পর্দার গুরুত্ব কত, মেয়েদের পর্দার প্রয়োজনীয়তা কত, এই ব্যাপারে কোরআন থেকে আপনাকে কয়েকটা আয়াত, কোরআন থেকে কয়েকটা কথা আপনাকে শোনাই। সূরা নাম্বার 33 সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোরআন একটু বাড়িতে যে মিলিয়ে নেবেন আমার কথাটা, কোরআন থেকে আপনাকে বলছে, একটু সহ্য ধরে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা বোনেরা কান করে আপনারাও শোনেন, আল্লাহ কোরআনে তার নবীকে বললেন, নবী হ্যাঁ তুমি শোনো, কুল্লি আজওয়াজিকা তুমি তোমার বিবিদেরকে বলে দাও, হে নবী আপনি আপনার বিবিদেরকে বলে দেন, ও বানাতিকা আপনি আপনার বেটিদেরকে বলে দেন, ও নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর
মুমিনা নারীগুলোকে আপনি বলে দেন, আল্লাহ তার নবীকে কোরআনে আদেশ করলেন, হে নবী আপনি আপনার বিবিদেরকে বলুন, আপনি আপনার বেটিদেরকে বলুন, তামাম ভেলিয়ানের মায়েদের বোনেদেরকে আপনি বলে দেন, তারা চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়, ওরা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওরা যেন তাদের শরীরকে বহির প্রকাশ না করে, নচেতে তারা জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ কোরআনে বললেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের শরীরগুলোকে ঢেকে নাও, তোমরা তোমাদের ওড়না দিয়ে আবরুকে ঢেকে নাও, তোমরা তোমাদের চাদর দিয়ে শরীরগুলোকে ঢেকে নাও, নচেতে জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না। মুসলিম শরীফের ভিতরে নবী বললেন, শোনো, দুই শ্রেণী মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। নবীজি বলেছেন, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। দুই শ্রেণী মানুষ তারা জাহান্নাম যাবে, তারা কারা? আমি নবী তাদেরকে দেখিনি, মানে নবীর জামানায় ছিল না। ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আনিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা, এক শ্রেণী নারী, তারা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। ওই জাহান্নামী নারীকে, ওই জাহান্নামী নারীটাকে, কোন মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে যাবে না? ওই নারীটার ডেফিনেশন নবী বলেন, ওই মেয়েটা কাপড় পরবে, এরপর উলঙ্গ, ওই মেয়েটা পোশাক পিনবে, এরপর বিবস্ত্র, ওই মেয়েটা কাপড় পরিধান করবে, সয়া পরবে, ব্লাউজ পরবে, শাড়ি কাপড় পিনবে, এরপর ল্যাংটা, এরপর নাঙ্গা, বিবস্ত্র, উলঙ্গ। ওই নারীটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না, দেবে না, পাবে না। এবার আপনারা বলেন, আমার দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। নবী বললেন, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। তার একজন কে? যে মেয়েটা পোশাক পরার পরেও উলঙ্গ, পোশাক পরার পরেও বিবস্ত্র, পোশাক পরার পরেও নোংরা, ওই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে, ওই মেয়েটা জান্নাতে, জোরে বলেন, জোরে বলেন, যাবে। এখন বলেন তো, পোশাক পরার পর জাহান্নামী, পোশাক পরার পর উলঙ্গ, ওই মেয়েটা কোনটা? আমার দিকে দেখেন। অনেক মেয়েকে দেখবেন তারা সয়া পরে, ব্লাউজ পরে, 12 হাতের কাপড় পরে, এরপরেও অনেক মেয়েদের পিঠ দেখতে পাওয়া যায়। একটু হ্যাঁ বলেন, পিঠ দেখতে পাওয়া যায় না? আরে 1.5 মিটার কাপড় দর্জিকে দিয়েছে যে তুই একটা ব্লাউজ বানিয়ে দে। দর্জি দে কত চালাক, ওই 1.5 মিটার কাপড়কে পেছনে গোটাই কেটে দিয়ে একটা খালি ফিতা লাগিয়ে রেখে দিয়েছে। গোটা পিঠটাই গোটা এলাকার মানুষ দেখছে, দেখতে পাই না ভাই? হ্যাঁ বলেন। তাহলে আপনার স্ত্রীর পিঠ যদি কেউ দেখতে পায়, তাহলে নবী বলছেন এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা নগ্ন, এই মেয়েটা নাঙ্গা, এই মেয়েটা বিবস্ত্র। তাহলে যে মেয়েটা শাড়ি পরার পর পিঠ বের হয়, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না, ওই মেয়েটা জান্নাতের ঘ্রাণও বলেন পাবে না। আবার অনেক মেয়েরা শাড়ি ব্লাউজ পরে নামাজ পড়ছে, শাড়ি ব্লাউজ পরে নামাজ পড়ে, পড়ে না? বলে আমাদের ফতোয়া হলো শাড়ি আর ব্লাউজ পরে যদি নামাজ পড়ে
হাফাতার ব্লাউজ পরে যদি কোনো মেয়ে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে দিনটা নয় কারে না। বলি মুলি সাহেব নামাজ হবে না? বলে না, হবে না। কেন হবে না? মেয়েটার পিঠ বের হবে, প্যান্ট বের হবে, হাত দেখতে, হাফ হাতার ব্লাউজ মানে কি প্যান্ট দেখতে পাওয়া যাবে, হাফ হাতারা হাত দেখতে পাবে। কোন মেয়ে যদি তার পিঠ বের করে, প্যান্ট বের করে, হাত বের করে, কবজি বের করে নামাজ আদায় করে, এই মেয়েটার নামাজ জোরে বলেন হবে না। তাহলে এটা ইসলামিক পোশাক নয়। কেউ যদি শাড়ি ব্লাউজ পরে নামাজ পড়তে চায়, তাহলে তাকে তার উপরে লম্বা ওড়না অথবা লম্বা চাদর গায়ে দিতে হবে, যেন শরীরের কোনো অংশ দেখতে পাওয়া না যায়। নবীজি তাই আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও তামাম ভিলিয়ান আপনার কিনানল হাটির বেটিদেরকে, মুমিনাদেরকে তুমি বলে দাও, আল্লাহ কোরআনে বললেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত, অনিসাইল মুমিনিন, তারা তাদের ওড়না দিয়ে চাদর দিয়ে যেন শরীরকে ঢেকে নেয়। কেন কেন কেন? রাস্তাঘাটের পুরুষেরা যদি তোমার পিঠ দেখতে পায়, হে মা তোমার হাত দেখতে পেয়ে যায়, জেনে নাও আল্লাহর জাহান্নাম তোমাকে চলে যেতে হবে। অতএব নারী রে, পেট খোলা, পেট খোলা, হাত খোলা চলা যাবে না, নচেতে বাঁচার উপায় রবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ নবীজি বললেন, শোনো বদগুণটা কি, কোন মেয়েটা জাহান্নাম যাবে জান্নাতে যাবে না? নবীজি বললেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচু থাকে। উটের পিঠের উপরে কুচ থাকে। উটের উপরে কি থাকে? কুচ, যেটা পিঠে থাকে। উটের পিঠের উপরে দেখবেন কুচ থাকে। আল্লাহর নবী বললেন, ওই কুচির মতন, উটের কুচের মতন যারা মাথার চুল বানবে, খোপা বানবে, যারা মাথার ঝুঁটি বানবে, এক কথায় মাথার মাঝখানে উঁচু করে যারা ঝুঁটি বানবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, ওই নারী জান্নাতে যাবে না, পাবে না। ঝুঁটি বানা কি যায় না? ঝুঁটি বানা যায়, যাচ্ছে কোনো অসুবিধা নয়, তবে পেছন দিকে ছোট করে বানার চেষ্টা করো, পেছন দিকে বানার চেষ্টা করো। উটের মতন উঁচু করে উটের কুচের মতন বানলে আল্লাহর জাহান্নাম চলে যেতে হবে। অতএব নারী রে, তুমি পর্দার ভিতরে চলে এসো, তুমি তোমার শরীরকে ডেকে নাও, আল্লাহর জান্নাতে চলে যাবে। তুমি বোরখায় চলে এসো, তোমার চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোনো মেয়ে পর্দায় থাকে, দুটি লাভ হবে। আপনারা বলেন কটি লাভ? এটা সবাই বলেন ভাই, বীরভূমের লোক, সাদা মাটা লোক, একটু মুখ খুলবেন। দুইটা লাভ হয় মেয়েদের পর্দা করলে। আরেকবার বলেন কটা? একটা ইহকালে আর একটা পরকালে। তাকে নগদ, ইহকাল মানে নগদ। আর এখন মুসলমান খুব চালাক, বাকিতে বিশ্বাস করে না। ওই নামাজ পড়ে জান্নাত যাবে, ধর জান্নাত কোথা পাবো, বিশ্বাস হচ্ছে না। নগদে যদি বলা হয় তুমি নামাজ পড়ে তোমাকে 500 দিব, বলছে তাহলে 6 উক্ত পড়বো, তোর 5 উক্ত না 6 উক্ত, মানে নগদে বিশ্বাসী। বুঝতে পারলেন? তাকে নগদে শুনেন। তাহলে আপনাদেরকে বলি, বীরভূমে একটা মেলা হয় জয়দেব বলে একটা জায়গাতে, আপনাদের বীরভূমে ইলাম বাজারের মধ্যে আছে, এটা জয়দেব, খুব বড় মেলা হয়, ওটা আমি জানি। ওই মেলাতে খুব কলা বিক্রি হয়, জয়দেবের মেলার বিখ্যাত কলা, এটা আমি জানি, শুনেছি বা দেখেছি নিজের চোখে আমি। তো আপনাদের দেশে কলা আছে বর্তমান বাজারে, আপনাদের কেউ একটা লোক মুখ খুললেও খুশি হব, একটা কলার দাম কত? 5 টাকা। আলহামদুলিল্লাহ 5 টাকা। এখন দুনিয়ার নগদটা আপনাকে বুঝাচ্ছি। এই ভেলিয়ান মোড়ে একটা লোক কলার ব্যবসা করছে, কলা, কলা। আপনাদের কেউ কেউ কেলা বলে, তা আমরা কেলা বলি না ভাই,
ওটা খারাপ কথা। কলা তো একটা কলা 5 টাকা। এখন ওই দোকানদারের নাম হলো জমশেদ। জমশেদ দেখছে যে যেই কলা কিনে কলা চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়। না আপনারা চোকাও খান? চোকা কেউ খায়? ওটা ছাগলে খাবে, গরুতে খাবে। তো জমশেদ দেখছে যে যেই কলা কিনছে ও আবার কষ্ট করে চোকা ছিলছে। তো জমশেদ বলছে যে আমি যদি কলাটা ছিলে বিক্রি করি, পাকা কলা, তাহলে মনে হয় আরো বেশি দাম পাওয়া যাবে। আচ্ছা বলেন, কলা যদি কেউ ছিলিয়ে বিক্রি করে কেউ কিনবে? আপনারা খাবেন? ঘৃণা লাগে না? দেখলেই তো। জমশেদ সকালবেলা পাকা কলা এতটি বাড়িতে স্বামী স্ত্রী দুজনে মিলে ছিলেছে, একটা ধামাতে রেখেছে। দেখতে কেমন লাগবে ভাই? ছি ছি ছি, রেখে দিয়েছে। তো সবাই জানে যে জমশেদের দোকানে কলা পাওয়া যায়। এনারা লোক 10 টাকা নিয়ে যেয়ে বলছে, জমশেদ ভাই, ভাই তুমি দুটো কলা দাও কেন? যে 10 টাকা দিয়েছে আর কলার ওই ধামাটা ওপেন করেছে, মাছিতে বিন 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 বিন, ও শরীর কাঁপতে শুরু করেছে। হঠাৎ হ্যাঁ কি দিয়েছে? দাও 10 টাকা দাও, ফাইজলামো করো। 10 টাকা নিয়ে চলে গেল। আচ্ছা বলেন, সারাদিনে একটাও কলা বিক্রি হবে? যারা কিছু বলছে না তারা মনে হয় খাবে নাকি গো? কেউ খাবে? যে দেখবেন নাকে কাপড় দিবে না ভাই। সারাদিনে জমশেদ একটা কলা বিক্রি করতে পারে না, একটাও না। পাকা কলা, তাও আবার ছিলা মাল, কতক্ষণ থাকবে? সন্ধ্যা হতে হতে গন্ধ হয়ে গেছে, খারাপ। জমশেদ দোকানি বুদ্ধি পাচ্ছে না যে কলাটি কি করি, কাউকে ফ্রিতেও দেওয়া যাবে না, গন্ধ হয়ে গেছে। তখন এটা খ্যাপা ভিক্ষা করছে। এই জমশেদ বলছে, শোন, ওকে 20 টাকা দিয়ে বলছে যে ভাই এই কলাটি তুমি একটু ড্রেনে ফেলো তো ভাই। কি বুঝলেন? কি বুঝলেন? কলা যদি চোকার বাইরে চলে আসে কেউ টাকা দিয়ে কিনবে না, মালিককেই টাকা দিয়ে ফেলতে হয়। একটু হ্যাঁ কিনা বলেন? মেয়েরা হলো কলার জাত, মেয়েরা হলো কলার মতন। ওরা যদি বোরকার ভিতরে থাকে, মানে চোকার ভিতরে থাকে, ওদের মূল্য হবে ছেলেরা মোহর দিয়ে 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 বিয়ে করবে। কিন্তু মেয়ে যদি চোকার বাইরে চলে যায়, মানে বোরখার বাইরে চলে যায়, ছেলেরা তো মোহর দেবে না। মেয়ের বাপকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। মেয়ের বাপকে ডিমেন্ড দিয়ে, পণ দিয়ে, যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। এজন্য পর্দায় চলে এসো, তোমার মূল্য হবে। ছেলেরা নগদ মোহর দিয়ে তোমার বিয়ে করবে, তোমার কোনো চিন্তা রবে না। অতএব নারী রে, তোমার যদি মূল্য বাড়তে হয়, এ দুনিয়াতে আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দার ভিতরে চলে এসো। ইহকালে মূল্য হবে, আর মরার পর জান্নাতি হবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একাই। ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই। তাহলে আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। রাখবেন না ইনশাআল্লাহ? দায়িত্বটা আপনার, রাখতে হবে ভাই। এখন আপনাদের দ্বিতীয় আরেকটা পয়েন্ট আপনাদেরকে তুলি। টোটাল বক্তব্য মহিলা। এবার জান্নাতি মেয়েকে ভাই
জান্নাতি নারীকে, আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, আপনার বাড়িতে আপনার বোন আছে, আপনার মা আছে, তা জান্নাতি মেয়েটা কোনটা? এটা আমার বাপের বাড়ির কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতি মেয়ে কারা। এবার আমার দিকে দেখেন, নবীজি বললেন যে মেয়েটার 4টা গুণ থাকবে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলেন কটা গুণ? সবাই বলেন 4টি। এবার দেখেন তো 4টা গুণ আমাদের মেয়েদের আছে? এক আল্লাহ রাসূল বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 1 নাম্বার নবী বললেন 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে, ওই মেয়েটার কোনো চিন্তা রবে না। তো মেয়েরা নামাজ পড়ে না? আপনার দিকে মেয়েরা নামাজ পড়ে না? জি পড়ে, কিন্তু নামাজের কথা মেয়েদেরকে বললো এই কথাটা যে মেয়েরা নামাজ পড়লেই জান্নাতি, কিন্তু পুরুষদের ব্যাপারে নবীজি বলেনি, এইভাবে বলেনি। কেন? তার কারণ 3টা কারণ আছে। আমার কথা বলেন কটা কারণ? 1, মেয়েরা নামাজ পড়ে, কিন্তু বেশিরভাগ মেয়েরা দেখবেন টাইম মতো নামাজ পড়ে না। আমি ঠিক বললাম তো ভাই? দেখবেন, দেখেন আমাদেরকে, দেখেন জোহরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আপনি তাড়াতাড়ি গোসল করছেন যে নামাজটা পড়তে হবে আপনি, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে যে আপনার স্বামীকে খেতে দিতে হবে। আমি হ্যাঁ না বলেন এরা? আমি ঠিক বললাম না? আপনি যাচ্ছেন নামাজের জন্য তাড়াতাড়ি, আর আপনার স্ত্রী রান্নার জন্য তাড়াতাড়ি। কেন জানেন? আপনার স্ত্রী আপনাকে দেখে ভয় করে, কারণ জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন কি না? জানে যখন মারে খুব মারে, তো ভয়ে তাড়াতাড়ি রান্না করছে যে জোহরের পরেই খেতে চাইবে, যে খাবারটা যদি না দিতে পারে তো একদম রহমতুল্লাহ আলাইহি চলবে, তো ভয়ে তাড়াতাড়ি রান্না করছে আপনার স্ত্রী। তো আপনার স্ত্রী দেখেন জোহরের নামাজ, বেশিরভাগ মেয়েরা জোহরের নামাজ টাইম মতো, জোরে বলেন, পড়ে না। ওরা জোহরের নামাজ পড়বে বেলা 4টার সময়, বিকাল 4টার সময়। ঠিক বললাম না ভাই? আচ্ছা বলেন তো, এখন নামাজ কি মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? এরা কথা বলে না। আপনাদের এই ভেলিয়ানে রমজান মাসে রাত্রে 1টার সময় গজল বলে? মাইকে গজল বলে? জি বলে না, আশেপাশে বলে, আশেপাশে বলে গাজাল বলে, কেরাত বলছে, ফের বক্তব্য, বক্তাও তো সাংঘাতিক বক্তা, ওর যে কত খুচখুচানি আছে ধাল্লা মাহমুদিনে। তা আমরা মুলবি সাহেব বুঝলেন, আমরা শুনেন কথাটা ভালো লাগবে, আমরা কয়েকটা মুলি সাহেব বসে এটা মশওয়ারা করলাম কি করা যায়। তা আমরা বললাম যে এটা চলবে না, এটা হারাম এবং বিদআত, রসুল করেনি, সাহাবিরা করেনি, তাবিরা করেনি, শুধুমাত্র আজান দিয়েছে, এটা প্রমাণ আছে, তাহলে এটা চলবে না। তাহলে আমরা মুলবিরা ফতোয়া দিলাম যে রমজান মাসে রাত্রিতে সাহারির জন্য গজল বলা, ডাকাডাকি করা, বক্তব্য দেওয়া, এগুলো চলবে না। তখন আরো 2-3টে মুলবি বলছে যে কেন চলবে না গো? মানুষের সুবিধার জন্য সব চলবে। ওরা কিসের জন্য বললো বলেন তো একবার? আপনারা বলেন মানুষের। আচ্ছা বলেন, এখন ধর্ম কি মানুষের সুবিধার জন্য চলবে? তো না, আমরা ফের মুলবিটি বসেছি এটা কি করা যায়, তো বলছে মানুষের সুবিধার জন্য ডাকাডাকি চলবে। তো না, আমরা বললাম মানুষের সুবিধাতে যদি ধর্ম চলে তাহলে আগামী কাল থেকে বলে দিয়ে ফজরের আজান সকাল 8:30টায় দিবে, সবারই সুবিধা হবে। আমি ঠিক বলছি না? হ্যাঁ না বলেন? সুবিধাতে যদি ধর্ম চলে তো ফজরের আজানটা সকাল 8:30টায় দেওয়া হোক, তাহলে কারো জামাত ছুটবে না, একদম ঠিক মতন ঘুমিয়ে লাও যে সকাল 8টার সময় জামাত হবে। আজীব ব্যাপার। তো আমি কোন কথা বলছিলাম? হ্যাঁ, নামাজ কি ওই মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? জোরে বলেন। তাহলে মেয়েরা নামাজ পড়ে, 1 নাম্বার তাদের বদগুণ, ওরা টাইম মতো নামাজ পড়ে। জোরে বলেন। 2, ওরা নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম তো ভাই? দেখেছেন তো আপনারা? আপনারা একটু মুখ খুলেন, আপনারা আলো চাল বুঝেন? আলো চাল, যেটা সাদা চাল, এটা কি বলেন আপনারা? আলো চাল। বাহ, আলো চাল। একটা বুড়ি মেয়ে 52 বছর বয়স, এতটি আলো চাল 2-2.5 কেজি হবে, খানিক লরম হয়ে গেছে, মানে লরম হয়ে গেছে। তো মেয়েটা ভাবছে যে চালগুলো তো নষ্ট হয়ে যাবে, তো খানিক রোদে দেওয়া যাক,
টাটকা হবে, কড়া হবে। আর মেয়েটা মনে মনে ভাবছে যে বাইরে মেলে দেই তো মুরগিতে আর পাখিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিবে, অল্প মাল তো। মেয়েটা কি করছে জানেন, বারান্দাতে, ঘরে আগনাতে বারান্দাতে রোদ পড়েছে, ওখানে চালটি মেলে দিয়েছে। এমন সময় জোহরের আজান দিয়েছে। তো মেয়েটা ভাবছে যে খামাকা বসে থেকে কি হবে, তাহলে আমি নামাজটাও পড়েলেই, নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে, ভয়ে মুরগি আসবে না। এবার দেখেন এটা উপন্যাস, পৃথিবীতে ঘটেছে কি না জানি না। মেয়েটা ওই চালটির পার্শ্বে যাই নামাজ পেরে এরকম নিয়ত বেনেছে, দেখেন আল্লাহু আকবার। যে নিয়ত বেনেছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে। এবার বলেন ওর অবস্থাটা কি হবে? ও নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে ঝোঁক মারছে, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলেনি কি নামাজ চলছে না মুরগি তারা চলছে? ও বলতে পারছে না, এটা বলতে পারছে না, খালি বলছে আল্লাহু আকবার, মানে কায়দা করে মুরগি তাড়ছে। আচ্ছা বলেন এইভাবে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? জোরে বলেন। তা আল্লাহর নবী বললেন মেয়েদেরকে একগ্রতার সঙ্গে, খুশু খুজুর সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে তোমরা মেয়েরা যদি 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, তোমরা মেয়েদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কটা গেট আছে বললাম? 8টা। সব গেট খুলে যাবে এবং বলবে ওয়েলকাম, আহলান সাহলান, চলে এসো, সুস্বাগতম। শুধু মেয়েরা যদি 4টা আমল করে, তার 1 নাম্বার নামাজ। তাহলে আমাদের স্ত্রীদেরকে নামাজ পড়াবো, একবার বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর, জান্নাতি নারীকে, জান্নাতি মাকে, জান্নাতি বোন কোনটি একটু কান করে শোনেন। নবী বলেন ওয়াসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসের রোজা রাখে। তো রোজা তো আমরা পুরুষেরাও রেখেছি, রোজা তো আমরাও রাখি, তো মেয়েদেরকে বিশেষ 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 করে বলা হলো কেন? আপনাদের ছোট ছেলে আছে, খারাপ ভাববেন না, অল্পতে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এটা লজ্জা নয়। হে আমার মা, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, প্রতিটা সাবালিকা মায়েদের মাসে একবার মেন্স হয়, হায়েজ হয়, মাসিক হয়, পিরিয়ড হয়। এবার সাবালিকা মেয়েগুলো রমজান 30 দিন, ওর ভিতরে 5 দিন 7 দিন রোজা রাখতে পারে না, শরীর খারাপের কারণে রোজা বাকি হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, ওরে বীরভূমের বেটিরা, ওরে বীরভূমের বোনেরা শোনো, নবী বলেন ওই 7টা রোজা, ওই 5টা রোজা, ওই হায়েজ হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে তোমাদের ছুটে যাওয়া রোজা আগামী 11 মাসের ভিতরে তোমাদের কাজা আদায় করতে হবে। কোন মেয়ে যদি রমজানের কাজা রোজা আদায় না করে, ওই মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটা লম্বা হাদিস, তার কিছু অংশ আপনাদের সামনে বলছি ভাইয়েরা শোনো। নবীজি বললেন, হাদিসের রাবী হযরতে আবু উমামা, আমাকে 2 জন ফেরেশতা জাহান্নাম দেখতে নিয়ে গেল। আমি জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, যেতে 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 নবী বললেন আমি জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে টাঙিয়ে রাখার কারণে, উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওই লোকগুলোর নাক দিয়ে, মুখ দিয়ে ফেটে 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 রক্ত পড়ে। নবী বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা? জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে কেন? ওদের মুখগুলো ফেটে ফেটে মাটির দিকে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা? যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছে,
নিয়েছিল। দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, মানে দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদার নারী এবং পুরুষেরা ওদেরকে জাহান্নাম উল্টো করে টাঙিয়ে রাখবে। ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব। মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে, কি হবে গো মরণের পরে। তাহলে আমরা এবং আমাদের স্ত্রীদেরকে রোজা করাবো, বলুন ইনশাআল্লাহ। আপনার স্ত্রী 60টা রোজা বাকি আছে, আপনার স্ত্রী করতে চাইছে না, ওটা আপনার দায়িত্ব। না করলে আপনাকেও জবাব লাগবে, কারণ ও আপনার অধীনে বাস করে। তাহলে আমাদের স্ত্রীদের বাকি রোজাগুলো গুরুত্ব দিয়ে করাবো আমরা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না করলে জাহান্নামে পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে, আর মাথার এই মুখগুলো ফেটে ফেটে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত মাটিতে টস টস করে পড়বে। এই জন্য সবাই রোজা করবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে জান্নাতি মেয়েদের গুণ কটা বললাম? দুটো, একটা নামাজ আর একটা রোজা। একটা নামাজ আর একটা রোজা। 3 নাম্বারটা আপনাদের জন্য জরুরি বেশি। আহসানাত ফরদাহা, বলছে তুমি মেয়ে, হে আমার মা, আপনি আপনার শরীরকে হেফাজত করেন। একটু বুঝার চেষ্টা করেন, শরীরটা আমার, আমার স্ত্রীর শরীরটা কার? আমার। বাংলা বুঝার চেষ্টা করেন। আমি আবারও জিজ্ঞাসা করছি, স্ত্রীকে কোরআনে বলা হয়েছে জমিন। জমিন আপনারা চাষ করেন না? আল্লাহর কোরআন বলছে স্ত্রী তোমার জমিন, তুমি ওখানে চাষ করো, ওখানে সন্তান হবে। ওখানে কি হবে? এটা শরমের কথা নয়, ওটা জমিন আল্লাহ চাষ করতে বলেছে। এখন বলেন, জমিন আপনি আলু লাগিয়েছেন, টমেটো লাগিয়েছেন, যদি বাঁশ দিয়ে টাঁটি দিয়ে ঘেরে না দেন, 2-4টে ছাগল মুখ দিবে, দিবে না? তো বেড়াটা কে দিবে? যার জমিন তার মালিক সে। এবার আপনার স্ত্রীটা জমিন, তাহলে আপনার স্ত্রীকে ঘেরে রাখবে কে? আপনাকে। আপনি মালিক। কেন? স্ত্রীকে বিয়ে করেছেন, মোহর দিয়েছেন, রেজিস্ট্রি করেছেন। তাহলে স্ত্রীর যে দেহটা, এবার বলেন ভাই, আমাদের স্ত্রীর দেহগুলো আমাদের। সবাই বলুন কাদের? আমাদের। তাহলে আপনার স্ত্রীর দায়িত্ব, হে আমার মা, আপনার শরীরটা আপনার স্বামী ছাড়া পৃথিবীর কোন পরপুরুষ জেনে দেখতে না পাই। রাসূল বললেন ঢেকে রাখো, ঘিরে রাখো, হেফাজত করো। যে মেয়েটা 3 নাম্বার নিজের শরীরকে, স্বামীর মালকে হেফাজত করে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর একটা থাকছে, এদিকে দেখেন। যারা ভাই আমার কাছে আছেন একটু মুখ খুলেন। 8 নাম্বার আল্লাহ বললেন, 4 নাম্বার আল্লাহ বললেন ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মতো চলা। একটু সবাই বলবেন, কেউ বাদ যাবে না, জোরহাত করে বলছি, একটু জোরে বলুন। এখন মেয়েরা স্বামীর কথা শুনছে? জোরে বলুন, শুনছে না? আর শুনছে না? এক একটা শুনছে। সবাই যে ভালো না তা না, আছে। হ্যাঁ, 101টা শুনছে। যে জোরে বলেন, শুনছে? শুনে না। আল্লাহ, স্বামীর কথা মতো এখনকার মেয়েরা চলে না। আমাকে এটা জালসাতে জায়গাটার নাম বলছি,
ওইটা হরিরামপুর থানা, গ্রামের নামটা আমার মনে আসছে না। অনেক বড় জালসা, সেদিন আমার ডবল জালসা ছিল। আমি স্টেজে উঠেছি, বক্তব্য রাখছি, ওরে মেয়েরা ক্যাচার ম্যাচার হেটা সেটা গল্প মাথা খারাপ করে দিয়েছে। সভাপতি আমাকে বলছে যে ভাই একটু মেয়েগুলোকে চুপ করতে বলেন, একটু আগিয়ে আসতে বলেন। তাহলে আমি বলছি যে ভাই আপনি চুপ থাকেন, ওরা তো লোকের বউ, ওরা আমার কথা শুনবে? হাজি নিজের বউকে যদি বলে একটু চুপ করা, কেন আমার কথা ভালো লাগে না? ঠিক বললাম না? না ঠিক না বলেন? নিজের বউকে যদি একবার চুপ করতে বলেন তো আপনাকে 10টা কথা বলবে, আর ওরা তো লোকের বউ, ওরা আমার কথা শুনবে। আপনি চুপ থাকেন, তো একটু লক করে থাকেন। কারণ এখন স্বামীর কথা মতো জোরে বলুন মেয়েরা চলে না। আল্লাহ নবী বললেন যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কব নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী রে 4 নম্বর শুনে নাও, স্বামীর কথা মতো যে মেয়েটা দুনিয়াতে চলবে রে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে, ওই মেয়েটার কোনো চিন্তা হবে না। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? শুনবেন তো? একটা কথা আপনাকে বলছি, এটা শোনা কথা, একটা আয়াত পড়ব কোরআন থেকে, তাই বলছি। স্বামীর কথা এখনকার মেয়েরা, আরেকবার বলেন, শুনছে না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাত দেন, বলুন একবার আমিন। তাকে, তার জালসা শুনেছেন আপনারা? মোবাইলে ক্যাসেটে শুনেননি? আল্লাহ সামাদ। ওকে বলা হয় কোরআনের পাখি, পাখি। এবং তিনি মুফাসসির ছিলেন, মুফাসসির, তাফসির করতেন। তো উনি একদিন বলছিলেন, এটা ওনার কথা, আমরা শোনা কথা বলছি। উনি একদিন মেয়েদের জালসা করতে করতে গল্পটা করছেন, একটা বুড়ি মেয়ে থালি নিয়ে চলে গেছে, থালা নিয়ে চলে গেছে নদীতে থালা মাছতে। বুড়ি মেয়ে, ভাদর মাসের নদী, মানে নদীতে পানি ভর্তি হয়ে আছে। তো বুড়ি মানুষ এরকম দেখেন, থালা মাছতে 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 টুক করে নদীতে পড়ে গেছে। নদীতে যদি বুড়ি পড়ে যায় উঠতে পারবে? ওর পোতা দেখে নিয়েছে যে দাদি নদীতে পড়লো, পোতা মারলো দৌড় চায়ের দোকানে, বুড়াকে যে বলছো দাদুকে, বুড়া আরে চায়ের দোকানের গল্প ছাড়, ঘরের খবর লে, তোর কেথা খালি। দাদু পোতাতে গল্প করছে, কি হলো রে ভাই? বলছে আমি নিজের চোখে দেখলাম দাদি থালি মাছ ছিল নদীতে, আর আমার সামনে টুক করে নদীতে পড়ে গেছে। বুড়া তাড়াতাড়ি উঠে বলছে সর্বনাশ। তখন বুড়া পোতাকে হাত ধরে বলছে চ, কোথা পড়লো? বলে এই ঘাটে পড়েছে। বলে চল তোর দাদিকে খুঁজে বার করি, এতদিন সংসার করলাম, জানাজাটা তো পড়তে হবে। হাজি, এবার দাদিকে খুঁজতে নেমেছে পোতা আর বুড়া। আচ্ছা আপনারা একটু বলেন, একটু বলেন। উনি বলছেন আচ্ছা লাশ কোথা পাওয়া যায়, উপর দিকে না নিচের দিকে? উজানে পাবে না ভাটিতে পাবে? ভাটিতে পাবে, পানি যেদিকে যাচ্ছে ওদিকে পাবে কিনা? এই বুড়া আর পোতা লাশ খুঁজতে খুঁজতে বুড়া উপর দিকে যেছে, উজানে যেছে। তখন পোতা বলছে হে বুড়া, বুড়ি হারিয়ে গেছে বলে টাওয়ার হারিয়ে গেছে নাকি? টাওয়ার কাজ করছে না? বলছে কেন ভাই? বলছে দাদি পানিতে পড়েছে, পানি ট্রেনের মতন ধরে যাচ্ছে, আপনি এইদিকে না খুঁজে আপনি উজানে উপর দিকে খুঁজছেন, এটা আপনার হুঁশ হয়েছে দাদা?
তখন দাদু এরকম কোমর সোড়া করে বলছে, এই বুড়া, এই বুড়িটা তোর না আমার? ভালো বিপদ। বলছে দাদু আপনার। বলে শোন, তো দাদিকে আমার বিয়ে করা 52 বছর হয়েছে। কত বছর বলেন বলেন? 52 বছরে জীবনে সুঝা যায় নাই। যা বলেছি তার উল্টা গেছে। এ বুড়ি মরেও সুঝা যাবে না, উল্টাই পাবি চল। এর নাম নারী। আল্লাহ কোরআন একটা কথা বলেছেন, নুসুজাহুন্না ফাহিযুহুন্না, মেয়েদেরকে ওসিয়ত করে 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 তোমাকে চলতে হবে। আপনি ভাবছেন যে আপনার স্ত্রীকে আমি একদিন নামাজের কথা বলে দিয়েছি, নামাজ পড়ে নিবে না, যতদিন বাঁচবে ততদিন আপনাকে বলতে হবে, এই এটা করো, এই এটা করিও না। ওটাকে আল্লাহ ওইভাবেই তৈরি করেছে, একবার বললে ওরা মনে রাখতে পারে। জোরে বলেন। আগে একটা সময় রিক্সা ছিল, রিক্সা ছিল না? এখন রিক্সা আছে, এখন ভ্যান আছে, ভ্যান 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 আছে না? রিক্সার ভ্যান আর একটা গুণ আছে, একটা বদ গুণ আছে। গুণ কি আছে বলেন তো? মাল টানে। আর বদ গুণ কি বলেন তো? খালি বাঁ দিকে টাল মারে। আছে না নাই? তো আল্লাহ আপনাকে স্ত্রীটাকে দিয়েছে টাল মার্কা ভ্যান, সংসার করবে ভালো, খালি বাঁ দিকে টাল মারবে। আল্লাহ বলছেন নুসুজাহুন্না ফাহিযুহুন্না, ওকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে। একবার বলে দিয়েছেন সুজা হবে না, কারণ মেয়েদেরকে আল্লাহ তৈরি করেছে পাঁজরের বাঁকা হাড় থেকে। বলেন তো তৈরি সুজা জিনিস থেকে না বাঁকা থেকে? বলেন এর কথা। তো যে জিনিস বাঁকা থেকে তৈরি হয়েছে ও সুজা চলে? জীবনেও চলবে না। ওকে সোজা করে নিতে হবে, বলে বলে চালাতে হবে। কারণ মেয়েরা 3টি কথা একবার মহব্বতে বলেন মনে রাখতে পারে। কটা কথা মনে রাখতে পারে না? এক, আপনি স্বামী খুব রেগে গেছেন, মারলেন 3 চর, দেখবেন কানবে, মিনমিন করে কানবে। খালি ভেলিয়ান জালসা দিয়ে গেলে গরম গরম জিলাপি 1 কেজি নিয়ে যান, দাঁত বের করে হাসবে। হ্যাঁ, মেয়েরা স্বামীর মার জোরে বলেন মনে রাখতে পারে না। 2 নাম্বার মনে রাখতে পারে না মেয়েরা, প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হবে, এই যে ব্যথায় বেদনা, এটাও তারা মনে রাখতে পারে না। পারে? 3 নাম্বার, যতই হাদিস কোরআনের কথা বলেন, এক চান্সে হাদিস কোরআনের কথা মনে রাখতে পারবে। আল্লাহ কোরআনে ওই জন্যই বলেছেন নুসুজাহুন্না ফাহিযুহুন্না, ওদেরকে ওসিয়ত নসিয়ত করে 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 দুনিয়া চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তামাম পৃথিবীর পুরুষদেরকে বানালেন কেন? এবার পুরুষদেরকে বলে আবার মেয়েদেরকে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। এতক্ষণ নারীদেরকে বললাম, এতক্ষণ মায়েদেরকে বললাম, এবার আপনারা পুরুষ কেন? আপনারা পুরুষ কেন? আমরা পুরুষ কেন? আল্লাহ আমাদের ব্যাপারে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা দুনিয়ার যত পুরুষ, এদেরকে আল্লাহ অভিভাবক বানিয়েছে, এদেরকে আল্লাহ গার্জেন বানিয়েছে, এদেরকে আল্লাহ দায়িত্বশীল বানিয়েছে। তাহলে পুরুষ তুমি দায়িত্বশীল। তোমার দায়িত্ব কি? তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল করো, তুমি তোমার বোনকে কন্ট্রোল করো, তুমি তোমার বেটিকে কন্ট্রোল করো, তুমি তোমার মাকে কন্ট্রোল করো। কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে গার্জেন বানানো হলো কেন? নারীদেরকে চালাবার জন্য। তোমাকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ, আর নারীদেরকে দিয়েছেন খাদেমের বিভাগ। মা ছেলেকে পেশাব পরিষ্কার করবে, স্কুলে দিবে, গালে চুমা দিবে, ভাত কাপড় খিলাবে, মা নেকি পাবে। আর আব্বা ছেলেকে চর মারবে, আব্বা ছেলেকে শাসন করবে, একই নেকি আব্বাও পাবে। তাহলে মা গালে চুমা দিবে, আব্বা গালে থাপ্পড় দিয়ে নেকি পাবে। কেন কেন কেন? আব্বাকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ, আব্বা শাসন করবে। আব্বার দায়িত্ব হলো শাসন করা। আব্বা স্ত্রীকে শাসন করবে, মেয়েকে শাসন করবে, বেটিকে শাসন করবে, বিবিকে শাসন করবে। এজন্য পুরুষেরা তোমাদের দায়িত্ব তোমাদের বিবিদেরকে, নারীদেরকে কন্ট্রোল করা। এর জন্য পুরুষকে আল্লাহ পুরুষ বানিয়েছে। এতক্ষণের বক্তব্যতে যেটা উঠে এলো, জাহান্নাম যাবে নারীরা,
পর্দা না করার কারণে। এটা 1 নম্বর উঠে এসছে। 2 নম্বর, জান্নাতে যেতে গেলে 4টা আমল করতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ না বলেন। 3 নম্বর, আপনি পুরুষ কেন, 1 নম্বর দায়িত্ব পুরুষের মেয়েগুলোকে কন্ট্রোল করতে হবে। একটা মেয়ের গার্জেন 4টা পুরুষ। বলেন কটা পুরুষ? 4। 1, মেয়েটা জন্ম নিয়েছে, দায়িত্ব বাপের, তাহলে গার্জেন 1 নম্বর বাপ। বলুন 1 নম্বর বাপ। বাবা মারা গেছে, সৌদি গেছে, কুয়েত গেছে, দুবাই গেছে, 5 বছর আসবে না, মেয়েটার গার্জেন হবে ওর বড় ভাই। ওর বড়, তাহলে 2 নম্বর গার্জেন কে বলুন? বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, মেয়েটার গার্জেন স্বামী। বলুন কে? তাহলে ক নম্বর হলো এটা? 3 নম্বর। স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান, বড় ছেলে। বলে মায়ের গার্জেন বেটা? বলে হ্যাঁ, এটাই শরীয়ত। তবে হ্যাঁ, মায়ের খেদমত করো, মাকে চোখ গরম করিও না, মাকে কষ্ট দিও না। কিন্তু মা যদি তার ভাইয়ের বাড়ি যেতে চায়, মা যদি বাপের বাড়ি যেতে চায়, মা যদি বাজারে কোনো কারণে যেতে চায়, ছেলেকে বলতে হবে যে বেটা আমি তোমার মামার বাড়ি যাব, বেটা আমি তোমার নানার বাড়ি যাব, বেটা আমার একটু দোকানের প্রয়োজন, তুমি যাবে না, আমাকে নিয়ে যাবে। বলতে হবে কাকে? বলেন বলেন, ছেলেকে বলতে হবে। এটাই দায়িত্ব। এই জন্য কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, হে ছেলেরা, তোমার বাপ মরে গেছে, তোমার মা যুবক আছে, ইয়াং আছে, তুমি লজ্জা করিও না, ভালো একটা আব্বা দেখে নিয়েছো, তুমি তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। বলে মুনি সাহেব, ছেলে মায়ের বিয়ে দিবে, লজ্জা লাগবে না? শরীয়ত বলছে না, ছেলে মায়ের বিয়ে দিবে। কেন? তোমার মায়ের যৌবন আছে, তোমার মায়ের তুমি বিয়ে দিলে না, তোমার মা যদি লুকিয়ে গুনাহ করে, জিনা করে, এর জন্য ছেলেকে মায়ের জন্য জাহান্নাম যেতে হবে, মায়ের জন্য ছেলে জাহান্নাম যাবে। এই জন্য মায়ের বিয়ে দিয়ে দাও, এটা শরীয়ত বলছে, কোনো লজ্জার কথা নয়। আপনার ভেলিয়ানের লোক বলবে ছি ছি ছি, এটা কোনো কথা? মায়ের বিয়ে ছেলে দিল, এটা লজ্জার কথা? শরীয়ত বলছে না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে ওটাই করতে হবে। বন্ধুরে, তাহলে এটা পুরুষদের দায়িত্ব। পুরুষ সম্পর্কে বলতে গেলে অনেকটা লাগবে। পুরুষের আর কি দায়িত্ব আছে, ওগুলো আমি রেখে দিলাম। এবার আবার মেয়েদেরকে বলি, শুধু মেয়েরা পর্দা করবে, বোরখা করবে এটাই নয়, বরং ওরা আড়ালে থাকবে, বাড়িতে থাকবে। মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। প্রয়োজন হলে জরুরিতে যাবে, বিনা কারণে বাজারে মেয়েরা যেতে পাবে না। কথা বুঝতে পারলেন? হ্যাঁ না বলে না? কোরআন, এদিকে দেখেন, কোরআন, আপনার মোবাইলে কোরআন আছে তো আপনি বার করেন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতটা খুলেন। 1 মিনিট আপনাকে জরুরি কথা বলছি। ইহুদিরা, খ্রিস্টানেরা, ওরা পুরুষ মানুষেরা বাজারে যায় না, ওদের মেয়েরা বাজারে যায়। আর আপনারা বিয়ে করেছেন, বউ নিয়ে এসেছেন, আসেনি? ইহুদিরা না, বিয়ে করেছে মানে শ্বশুর বাড়ি চলে গেছে, যাকে বলে ঘর জামাই। আরেকটা দিক হলো, আমাদের মেয়েরা বাড়িতে রান্না করে, জি, ছেলে মেয়ে মানুষ করে, আর ছেলেরা রাজমিস্ত্রি কাজ করে, গাড়ি চালাবে, লেবার মুনিশ। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মেয়েরা, ওরা রাজমিস্ত্রি হবে, ওরা লেবার হবে, ওরা রাস্তায় গাড়ি চালাবে, ওরা কন্ট্রাক্টর হবে। আর ছেলেরা ছেলেদেরকে মানুষ করবে, পেশাব পায়খানা সাফ করবে, রান্না করবে, ঘরের কাজ করবে। তাহলে পুরোটাই কি বলেন? উল্টা। আমি কি করে জানি এগুলো? আজও আমাদের আসামের পার্শ্বে একটা স্টেট আছে, তার নাম মেঘালয়। মেঘালয়া, যারা জানেন তারা জানেন, দেখবেন ছোট্ট একটা রাজ্য, তার নাম মেঘালয়। তো মেঘালয়ে যারা বাস করে 90% তারা হলো খাসিয়া। ওদের ভাষায় খাসিয়া, আসলে ওরা খাসিয়া বলতে কিছু নেই, ওরা হলো খ্রিস্টান। ওরা কি? খ্রিস্টান। ওদের মেয়েরা বাজারে যায়, দোকান করে, মার্বেল পাথরের মিস্ত্রি, রাজমিস্ত্রি, যে কোনো কাজ করবে। পুরুষদের কাজ মেয়েরা, আর ছেলেরা রান্না করবে, ছেলে মেয়েদেরকে মানুষ করবে। উল্টোটা তো আল্লাহর কোরআন। মেয়েরা খালি বোরখা পরে থাকবে না, কোরআন কি বলছে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নারীরা, জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, অজ্ঞতার যুগের মেয়েদের মতন, ওই ইহুদি খ্রিস্টানদের মতন রূপ সৌন্দর্য প্রদর্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। বয়তে কন্যা, নারী রে তোমরা ঘরে থাকো, মেয়েরা তোমরা বাড়িতে থাকবে। মেয়েরা প্রয়োজন ছাড়া বিনা কারণে মেয়েরা রাস্তাঘাটে বের হতে পাবে না, পাবে না। আল্লাহর কোরআন বলছে, বয়তি কন্যা, তোমাদেরকে শুধু বুরকা পরলেই হবে না, তোমাদের আড়ালে থাকতে হবে, ঘরের ভিতরে থাকতে হবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। ভাই এদিকে দেখেন, গাড়িতে, সাইকেলে, মোটর সাইকেলে চাকা আছে, খালি ট্রেন বাদে প্লেনেও চাকা আছে, আছে না? আরে হ্যাঁ না বলে না? চাকাতে দুটো জিনিস আছে, আপনারা বলেন কটা? কি কি আছে বলেন তো? একটা টায়ার আর একটা টিউব। আচ্ছা বলেন তো, টায়ারটা শক্ত না নরম? খুব শক্ত, ছিঁড়তে পারবেন? পারবেন না। আর টিউবটা নরম। আচ্ছা টায়ার কোথা থাকে, ভিতরে না বাইরে? আর টিউব ভিতরে। আচ্ছা টায়ারের কাজ কি? ইটে, পাথরে, বাম্পারে, খালে, গর্তে মোকাবেলা করা। আর টিউবের কাজ টায়ারকে শক্তি দেওয়া, ঠিক না? নাই হ্যাঁ না বলে না? এখন আপনারা বলেন, মেয়েরা কি নরম না শক্ত? নরম। আর ছেলেরা? ছেলেরা হলো টিউব, ছেলেরা টায়ার। ওরা রাজমিস্ত্রি কাজ করবে, দিল্লি বোম্বাই খাটবে, মার্বেল পাথর মিস্ত্রি, ধান কাটবে, গম কাটবে, এরা বাইরে থাকবে। আর মেয়েরা ঘরে থাকবে, ঘরে ঘরে পুরুষদের সাহস দিবে, শক্তি দিবে। এখন যদি কোনো মেয়ে বলছে, হ্যাঁ তোমরা খালি বাইরে থাকছো, আমরাও বাইরে যাব। এখন কোনো মিস্ত্রি যদি টিউবকে বাইরে ফিটিং করে, টায়ারকে ভিতরে করে দেয়, গাড়ি চলবে ভাই? জোরে বলেন। কোনো মিস্ত্রি যদি বুদ্ধিমান হয় যে, আরে তুই খেলি খেলি বাইরে থাকবি রে টায়ার, তুই একবার ভিতরে চ, আমি একবার বাইরে যাব। এখন টিউবকে বাইরে করে ফসফস করে হাওয়া লাগিয়ে দিয়েছে, যে সাইকেলে যদি চাপেন এখান থেকে লোহাপুর যাওয়া হবে, খালি সাইকেলে চাপবেন আর ফুস করে হাওয়া বার হবে। মেয়েরা নরম, টিউবের জাত। এখন যদি কোনো মেয়ে বলে, হ্যাঁ তোমরা বাইরে থাকবে তো আমরাও বাইরে যাব, তাহলে লিক হবে। কি হবে বলেন? লিক হবে, মান সম্মান যাবে, বেজ্জতি হবে, অপমান হবে। এই জন্য আল্লাহ কোরআন 1450 বছর আগে কোরআনে বলেছে, বয়ুতি কন্যা, তোমরা বাড়িতে থাকো। ওরে নারী কল, তোমরা বাড়ির বাইরে যেতে পাবে না, পাবে না, পাবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কুরআনের সহি হাদিসে পড়ে দেখো না, খুব জরুরি বলবি কথা আড়াল তাকিয়া। ইমান আমাল সব খারাবে দেখলে বেগানা, ইমাবো ইমান আমাল সব খারাবে দেখলে বেগানা। তাহলে মেয়েদেরকে ভেতরে রাখতে হবে, ঢেকে ঢুকে রাখতে হবে। আমরা রাখবো, বলুন একবার ইনশাআল্লাহ। আজকের আলোচনা 1টা বাজতে 5 মিনিট বাকি আছে, 4 মিনিট বাকি আছে। এটাই লাস্ট আয়াত, এরপরে কোনো আয়াত বলবো না। তো আমরা উঠে যাব না, থাকবো ইনশাআল্লাহ? আয়াতটা শুনবেন তো ইনশাআল্লাহ? আয়াতটাতে একটু সময় লাগবে, একটাই আয়াত, এটা আমি দলিল দিব আপনাকে। সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আমি প্রতিটা কথা আপনাকে কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে বলছি, আপনি দেখে নিতে পারেন। এই আয়াতটা শোনেন। ও ভাই চলে যাবেন? ও আসছেন, ঠিক আছে। এই একটা আয়াত না শুনে কেউ যাবেন না। কেন যাবেন না জানেন? এবার কথাটা বলে দিছি। মেয়েদের কার কার সাথে পর্দা নাই, এই আয়াতে লেখা আছে। যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করবেন,
যারা খাতা কলম নিয়ে এসছেন লিখে নেবেন যে কোন কোন লোকের সঙ্গে মেয়েদের পর্দা করতে হবে না। কোরআন থেকে একটা 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 করে নাম বলে দিব, এই সূরাতে এই আয়াতে আছে। এই জন্য এতক্ষণ যেটি কথা শুনলেন মেয়েদের বক্তব্য, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। ভালো কথা লাস্টেই বলতে হয়, ভালো জিনিস প্রথমে বললে হয় না। তাই একটু আপনারা আয়াতটা শোনার আগ পর্যন্ত কেউ আমরা যাব না, একবার বলুন ইনশাআল্লাহ। কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম। ওকুল লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না। সূরা নম্বর 24 আয়াত নাম্বার 31 সূরা নূর। আল্লাহ বলেন, হে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। পৃথিবীতে যত গুনাহ হয় ছেলে মেয়েদের, এর কারণ হলো নজর। সবাই বলুন, এর কারণ কি? নজর। আপনি জালসাতে এসেছেন, আমি এই গ্রামের কথা বলছি না, মাপ চাইছি, এই গ্রাম নয়, অন্য গ্রামের কথা বলছি। ছেলে মেয়েরা জালসাতে মেলাতে ঢোলাঢুলি করছে, তো কি হয়েছে আমার কথা খালি দেখেন। দুটো মেয়ে এসছে, খুব সেজে গুজে জালসাতে এসছে, আর কিছু কিছু বদমাইশ ছেলে, এগুলো বিনা দোয়াতে জন্ম হয়েছে, বিনা দোয়াতে জন্ম হয়েছে। এই বদমাইশ ছেলেগুলো মোটর সাইকেল নিয়ে ওই মেলাতে ঢুকে গেছে। মেয়েটা দেখতে খুব সুন্দর, তখন ছেলেটা বলছে, সনবহিন কি খবর? তখন মেয়েটা হাসছে, খুব ভালো। তো ও তখন চান্স পেয়ে গেছে, বাহ, মেয়ে তো কিছু বলছে না। তখন ছেলেটা আবার বলছে যে, একা এসছো না, সাথে কেউ আছে আবার? তখন কে আবার আসবে? বান্ধবীতে এসেছি। এই যে গল্প শুরু হলো, গল্প করতে করতে এক পর্যায়ে মোবাইল নাম্বার, তারপরে ফোনে হ্যালো আর গেল। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন, এটা হাসির কথা নয়। যখনই ছেলেটা বললো যে সনবহিন কেমন আছো, মেয়েটা যদি বলতো যে জুতা দেখেছিস কত নাম্বার, কথার আঘাত এরা হ্যাঁ না বলে না? যখনই মুচকি হেসে দিয়েছে, বাস শুরু হয়ে গেছে। এই জন্য কোরআন বলছে, জেনা ব্যভিচারের জন্য দায়ী কে? মেয়েকেও সমান দায়ী করা হয়েছে। এখনকার গায়ের মোড়ল, এখানকার লয়, অন্য গায়ের, বুঝতে পারছেন কিনা? এখনকার গায়ের মোড়ল আর সর্দার যখন ছেলে মেয়ে ধরা পড়ছে বিচার করছে, এদিকে দেখেন এদিকে দেখেন, মোড়ল আর সর্দার বলছে, শালাকে 4 লাখ টাকা জরিমানা কর। কেন? যে মেয়েটা সর্বনাশ হয়ে গেল বা। আচ্ছা, যে ধরা যে পড়েছে, খালি ছেলেটার একাই দোষ না মেয়েটার দোষ? এরা বলে না কথা, সমান দোষ। আরে নলহাটি রামপুরহাট হোটেলে ধরা পড়েছে, তার মানে কি মেয়েটা আগে থেকে রেডি হয়ে ওর জন্যই সেজে গুজে গেছে, তাহলে মেয়েটার দোষ নাই? মেয়ের দোষ কোথায় নাই? যেখানে যাকে বলে র‍্যাপ, ধর্ষণ, জোর জবরদস্তি, ওতে মেয়ের দোষ নাই। কিন্তু পার্কে ধরা পড়ছে গো, আর মোড়ল বিচার করছে ছেলেটার, জরিমানা করছে ছেলেটার, মোড়লের হোঁশ আছে? বলেন। কোরআন বলছে, আযানিয়াতু আযানি, জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে নারীদেরকে আগে দোষারোপ করা হয়েছে। কারণ নারীরা যদি অনুমতি না দেয়, মেয়ে যদি রাজি না হয়, পৃথিবীর কোনো ছেলে ওই মেয়েটার কাছে যেতে পারত না। তাহলে মেয়েদের 1 নাম্বার কাজ, মেয়েরা তোমরা তোমাদের নজরকে নিচু করে না। এই আয়াতটাই আমি একটু করে নিচ্ছি। 2 নম্বর আয়াতে বললেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এরে নারীকুল, তোমরা তোমাদের লজ্জাস্থান, তোমরা তোমাদের সরাঙ্গা, তোমরা তোমাদের পেশাবের রাস্তার হিফাজত করো, তোমরা তোমাদের সতীত্বকে নোংরা করিও না। কেন কেন কেন? এই পৃথিবীতে যত দামি মানুষ, যেই নবী, রসুল, ওলামা, হাফেজ, কারি, যেই কেনা, মেয়েদের ওই লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসতে হয়। ঠিক বললাম না? নাই? এরা বলে না? এখন কোনো মেয়ে যদি তার লজ্জাস্থানকে একটা নোংরা পুরুষকে দিয়ে নষ্ট করে দেয়, লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, আচ্ছা ওই রাস্তা দিয়ে আর ভালো ছেলে আসবে? জোরে বলুন।
না। এই জন্য নারী, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। তুমি তোমার লজ্জাস্থান কোন লজ্জাকে দিয়ে নষ্ট করে দিও না, নচেত তুমি চোরের মা হয়ে যাবে, লম্পটের মা হবে, মাতালের মা হয়ে যাবে। এজন্য তুমি যদি ভালো সন্তানের মা হবে, তুমি তোমার সতীত্বর হেফাজত করো, তুমি তোমার সরঙ্গায়ের হেফাজত করো। আল্লাহ দ্বিতীয় নম্বর বলেন, ওয়ালা আল্লাহ বলছেন সোয়া হেফাজনা ফুরুজাহুন্না। তিন নম্বর আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। বাস, এবার পর্দা একটা একটা করে বলবো। এখন জিনাতের ব্যাপারে একটা কথা বল, এদিকে দেখেন। মেয়েরা কানে সোনা পিনছে, নাক ফুটো করে সোনা, হাতে সোনা, হাজি, এগুলোকে বলা হয় জিনাত। এগুলোকে কি বলে বলুন একটু? এগুলোকে ঢেকে রাখতে হবে। কিন্তু বলেন, 1.5 লাখ টাকা দিয়ে আপনি মালা বানিয়ে দিয়েছেন স্ত্রীকে, মালা আপনি যেদিন বাড়িতে থাকেন ওদিন পরে, কোন দিন পরে বলুন তো? যেদিন মামাতো ভাইয়ের বিয়ে, হ্যাঁ, পাতলা শাড়ি পরবে, ওর উপরে মালা পরবে, ওড়না দিবে না, কারণ ওড়না দিলে তো মালা কেউ দেখতে পাবে না, ঠিক না? না জোরে বলেন। তাহলে ওই মালাটাকে দেখাবার জন্য বাইরে যখন যাই সোনার মালা পরে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। ভাইয়া, যেটি মানুষ আছেন, এবার আমার সবচেয়ে ভাইটাল কথা, কার কার সঙ্গে পর্দা করতে হবে না। শোনেন, 1 নাম্বার আল্লাহ বলেন, পৃথিবীতে যত মানুষ আছে মায়েরা, তোমাদের কার সঙ্গে পর্দা নেই? প্রথম নাম্বার, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীর পর্দা আছে? গোটা বডিতে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রী যদি একটা করে গোটা কাপড় খুলে দিয়ে উলঙ্গ হয়ে থাকে তো কোনো গুনাহ হবে না, হবে? এরপরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলো হলো স্বামীর বাপ, শ্বশুরের সঙ্গে তোমাদের কোনো পর্দা নাই। তবে শুনে নাও, শ্বশুর যদি ইয়াং থাকে, শ্বশুর যদি যুবক থাকে, বৌমারে তুমি তোমার শ্বশুরের একাই খিদমত করতে গিয়ে যাও না, তুমি তোমার শাশুড়িকে সঙ্গে করে নিয়ে খিদমত করো। তোমার শাশুড়ি যদি না থাকে, তোমরা স্বামী স্ত্রী দুইজন মিলে তোমার শ্বশুরের খিদমত করো। তাহলে যুবক শ্বশুরের খিদমত বৌমা একা করতে পাবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, তেল দিয়ে দাও, লুঙ্গিটা চেঞ্জ করে দাও, প্যারালাইসিস হয়ে গেছে, তোমার শ্বশুর বুড়িয়ে গেছে, তোমার শ্বশুরের মধ্যে কোনো যৌবন নাই, তোমার কোনো গুনাহ হবে না। এখন বৌমারা খিদমত করছে। এক জালসাতে আমাকে বলছে, বুড়া মানুষ মসজিদে বসে আছে, বলছে বাপজি কাঁদতে কাঁদতে বলছে, একটু বাপ মায়ের ব্যাপার একটু বলেন, হকগুলো বলেন। তখন আমি বলছি, বাপজি কি হয়েছে বলো? কিছু বৌমা খেতে দেয় না, সেবা করে না। তখন আমি বলছি, ভুলে যান, আর আশা করে লাভ নাই। এখন স্বামীকেই খেতে দেয় না, আবার আপনাকে খেতে দিবে? ওই দিন চলে গেছে। এখনকার মেয়েরা, বেশিরভাগ মেয়েরা স্বামীরই খেদমত করে না, আবার শ্বশুর শাশুড়ি চাই লয়, আবার বিস্কিটের আশা করছে। জি ভাই, আফসোস করো, ভালো আর হবে না। তাহলে কটা হলো? 1, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে পর্দা নাই। বিষয়টা বুঝতে পারলেন তো? 3 নাম্বার, নিজের বাপের সঙ্গে বাপ বেটির কোনো পর্দা নাই। তবে বেটি যখন সাবালিকা হবে, বেটি তুমি বাপের সামনে যখন যাবে, বুকে ওড়না দিয়ে কথা বলতে হবে, ভাইয়ের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলিও, বাপের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলিও, বুকের উপরে কাপড় দিয়ে ওড়না দিয়ে কথা বলো। অনেক বেহায়া মেয়ে আছে, নিজের বাপের সামনে কথা বলছে, যুবতী বেটি বুকের উপরে ওড়না থাকে না। এটা আদবের খিলাফ, এটা বিয়াদবি, এটা আদবের খিলাফ। বরং তোমার বাপের
সঙ্গে কোনো পর্দা নাই, কিন্তু বাপের সামনে মাথায় ওড়না দিও, বাপের সামনে বুকে কাপড় দিয়ে কথা বলিও, বেহায়া হওয়া যাবে না। এরপরে শুনে নাও, স্বামীর বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই। এরপরে বলছেন নিজের বেটার সঙ্গে মা বেটার কোনো পর্দা নাই। স্বামীর বেটা নিজের বেটা পার্থক্য আছে না? আছে, নাই না? আছে। নিজের বেটা মানে আপনার পেটে যেটা হয়েছে ওটা আপনার বেটা। স্বামীর বেটা মানে আপনার স্বামীর তো আরো দুটো স্ত্রী থাকতে পারে, পারে না? ওই পক্ষের যে ছেলে আছে ওটাও তোমার বেটা, ওকে তুমি কোলে নাও, চুমা দাও, স্কুলে দাও, গোসল করিয়ে দাও, কোনো গুনাহ হবে না। এরপরে বলা হয়েছে ভাই বোনে কোনো পর্দা নাই। ভাই বলতে নিজের মায়ের বাপের একই গর্ভের একই ঔরস, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের সঙ্গে পর্দা করতে হবে, না করলে গুনাহগার হবেন। এজন্য ভাই মানে একদম নিজের বাপ মায়ের হতে হবে। চাচাতো ভাই, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতেই হবে, না করলে জাহান্নাম যেতে হবে। তাই আল্লাহ বলেন আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহর কোরআন বললেন আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তবে কিছু কিছু বদমাস মেয়ে আছে, আমার বাড়িতে আসে, আপনার বাড়িতে আসে, আমার বাড়িতে আসা যাওয়া করে একটা মেয়ে, বোঝার জন্য বলছি, আমার একটা বেটি আছে, দেখতে খুব সুন্দর, পাড়ার ছেলেদেরকে বলছে জানো বলি সাহেব বিড়িটা খুব সুন্দর, পান খিলিয়ে দাও, লাইন করে দিব। আছে না নাই? এরকম বদমাস মেয়ে নাই? ওই মেয়েগুলোকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, যারা বাড়ির গোপন কথা বাইরে প্রকাশ করে দেয়। আমি আপনার বাড়িতে এসেছিলাম, আপনার বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে এসেছি, এবার আমার স্ত্রী আপনার স্ত্রীর সঙ্গে ছিল, একটা রাত কাটালো, আমি আর আপনি দুই ভাই মসজিদে থাকলাম, আমার স্ত্রী সারা রাত আপনার বাড়িতে আপনার স্ত্রীর সঙ্গে ছিল। পরের দিন সকালবেলা রামপুরহাটে ট্রেন ধরলাম, চললাম আসাম চললাম, ট্রেনে বসে বসে আমার স্ত্রী বলছে জানেন যে বাড়িতে ছিলাম, বাড়ির স্ত্রীটা খুব ভালো, তার নাকটা দেখতে খুব সুন্দর, তার মুখটা দেখতে খুব সুন্দর, তার শরীরের গঠনটা এরকম। যে মেয়েটা আপনার বাড়ির গোপন খবর পর পুরুষকে প্রকাশ করে দেয়, ওই মেয়েটাকে বাড়িতে থাকতে দেওয়া, ঢুকতে দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন? এরপরে হিজড়িদের সঙ্গে কোনো পর্দা নাই, কিন্তু এখনকার হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন বলেন তো? এখন যারা হিজড়া ওরা হিজড়া লয়। বহরমপুর শিবপুর টোল আর চাঁদের মোড় টোলে দেখেন, যারা রাতের বেলা টাকা আদায় করছে ওরা হিজড়ে লয়, বেটা ছেলে হিজড়ে হয়েছে গো। ঠিক বললাম না? নাই জোরে বলেন। এদের সঙ্গে পর্দা করতে হবে, ফরজ। এখনকার হিজড়ারা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে, এজন্য এদের সঙ্গে পর্দা করতে হবে। বন্ধুরে আমার, এরপরে ওই ছেলেদের সঙ্গে কোনো পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, মানে নাবালক বাচ্চা, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। তারপরে বলছে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এদেশে এখন আর কিনা গোলাম নাই, নবীর জামানায় কিনা গোলাম পাওয়া যেত, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। এবার হাদিস থেকে আপনাকে দুই একটা বলি। এক নাম্বার, নানার সঙ্গে কোনো পর্দা নাই। নানা বলতে নিজের মায়ের বাপের সঙ্গে কোনো পর্দা নাই, দাদুর সঙ্গে পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজার সঙ্গে পর্দা নাই। ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। অতএব বন্ধুরে, অতএব মারে আমার, এই লোকগুলোর সঙ্গে পর্দা নাই। বাকি দুনিয়ার যত মানুষ আছে তাদের সঙ্গে তোমাকে পর্দা করতে হবে, তোমাকে ঢেকে ঢুকে চলতে হবে। তোমার পর্দা, কটনের পর্দা, শরীরের পর্দা, কণ্ঠের পর্দা, এগুলোকে তোমাকে মেনটেন করে চলতে হবে, তাহলে তুমি হবে কামিয়াব, মরার পর জান্নাত। ভাই, যেটি লোক আছেন দেখেন 1.25 ঘন্টা হতে চলে স্টেজ আসা,
2 ঘন্টা হতে চলো স্টেজে আসা, 10:30-11টার পর স্টেজে এসছি। এ দেখেন এখন বাজে 1:15 বাজতে 1 মিনিট কম আছে। ঠিক আছে ভাই, আপনারা যেটি মানুষ আছেন, আমি অনেক কথা বললাম, আর মাত্র 20 মিনিট টাইম আপনাদেরকে পা ধরে বলছি, ঘুরি দেখে বলছি 20 মিনিট টাইম, 1 সেকেন্ড বাড়াবো না। অনেক লোক উঠছেন তো, অনেক লোক উঠে চলে যাচ্ছে, তাই আমি 20 মিনিট টাইম আপনাদের কাছে দুটি হাত ধর করে বলছি, বসেন, উঠিয়েন না। আয়াতটা শেষ হয়ে গেছে কিন্তু উঠবেন না, উঠবেন না। একবার বলুন তো ভাই ইনশাআল্লাহ 20 মিনিট টাইম বসবেন না ভাই, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা মেয়েরা এদিকে, এটা নাকি? আচ্ছা, আজকে মেয়েদের বায়ান করলাম, ওরা মনে মনে খুব গাইল দিচ্ছে, রাগ করছে যে আমাদের গোমর কথা বলে দিল সব। তো মা আমার, আমি কারোর শত্রু নই, আমি আপনার আপন, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছি, আপনি রাগ করিয়েন না। আমার মা বোন আপনারাও বসেন, 20 মিনিট পর আপনাদের জন্য একটু দোয়া করব। আজকে বর্তমান এই যে এসআইয়ের আতঙ্কে আমি কেমন করে এসেছি এবার বলছি। দেখেন, মালদাতে ছিলাম, দিনাজপুর থেকে এসে সারাদিন তো হবে না খোঁজের বললাম, আল্লাহ রুজিতে রেখেছে। আমি সকাল থেকে, আপনারা তো খবর দেখেছেন, আজকে সুজাপুর, মালদা সুজাপুর, মথাবাড়ি, হরিশ্চন্দ্রপুর, জালালপুর, কালিয়াচক, যদুপুর এবং কালিয়াচকে যেটা বিডিও অফিস, সাবিনা ইয়াসমিন বর্তমান পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, তিনি নিজে অবরোধ করছে, বসে আছে রাস্তাতে। গোটা ন্যাশনাল, এই যে 12 নম্বর, আগে ছিল 34 নম্বর, এখন 12 নম্বর ন্যাশনাল হয়েছে ওটা, এই 34 নম্বর জাতীয় সড়ক পুরো বন্ধ করে রেখে দিয়েছে। সকাল 8টা থেকে আন্দোলন চলছে, পুরো রাস্তা বন্ধ। এ ভাইদেরকে বারবার বলছি, কি করে যাব জানেন? কিভাবে এসেছি? ম্যাপ কাজ করবে না, ম্যাপ কাজ করবে না। মালদা শহর থেকে বেরিয়ে সুস্তানি মোড় আছে, সুস্তানি মোড়, যেটা বাংলাদেশ ঢুকে মোহদিপুর বর্ডার, ওই সুস্তানি থেকে প্রায় 12-14 কিলোমিটার একদম বর্ডার, একদম বাংলাদেশের বর্ডারে, মানে এটা রাস্তার, এটা বর্ডার। বিএসএফ দাঁড়িয়েছে, লাইট জ্বলছে, ওখান থেকে চলে গেলাম বাংলাদেশের বর্ডার রাস্তা। আস্তে আস্তে খোঁজ করে 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 ভিতর দিয়ে এসে 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 গোলাপগঞ্জ, ওটা আরেক বর্ডার। গোলাপগঞ্জ থেকে চলে গেলাম আবার ভিতর 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 কোন দিক দিয়ে আরেকটা গাড়ি ছিল আমাদের পেছনে। ও বলছে তবে এই রাস্তাটা কোথা যাবে, ও জানে না, আমাকে দেখে দেখে আসে। আপনি কোথায় যাবেন? বলছে আমি উমরপুর যাব। বলে আমার পেছন ধরে নেন, বাস উমরপুর পেয়ে যাবেন। এবার এই কাহিনী করতে 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 কালিয়াচক পার করে সুলতানগঞ্জে উঠলাম। উঠে দেখছি আল্লাহ সামান, ধুলিয়ান ডাক বাংলা পর্যন্ত যাও, কারণ সারা দিন রাস্তা বন্ধ করে গেছে। এখন আরো বেড়ে যাবে, এখন যে যাব আরো আগিয়ে গেছে, মানে রাস্তা চলে না। আমি সুজাপুরে একজনকে ফোন করলাম যে ভাই আমি তো জালসা যাবো, যাওয়া হবে? কোথায় মুলি সাহেব হাত ধরে বলছে একটা বাইক পার হতে দেন, আপনি 4 চাকা নিয়ে যাবেন, যদি পারেন তো 4 চাকাতে একটা পাখা লাগিয়ে নিন, উড়ে উড়ে যাবেন, মরার লিগে সুজাপুরে আসবেন না। তো আপনাদের এখানে এসেছি খুব কষ্ট করে, আপনারা এখানে আছেন। 20 মিনিট টাইম আমি চেয়েছিলাম, তার আবার 2 মিনিট খেয়ে নিলাম। তা আপনারা একটু বসেন, এই 20 মিনিট টাইমটা আরেকবার বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাদ্রাসা তালিমুল ইসলাম, এটা একটা মাদ্রাসা জালসা। আপনারা আফজাল কে দিয়েছেন? তৈবুর রহমান না কি আছে? তৈবুর রহমান, ওকে দিয়েছেন, আমাকে কেউ দেননি আর আমি চাইওনি। আমি খালি একটা কথা বলবো, ছেলেরা বলছে এটা গাজাল বলতে হবে, এটা শোনাবো এবং আমি একটু দোয়া করব। এখন যে আন্দোলনগুলো হচ্ছে রাস্তাঘাটে, একটাই কারণ SIR। অনেক মুসলমান, ভালো মুসলমান, ভারতীয় মুসলমান নাম কাটা গেছে। আমরা একটু দোয়া করব, আল্লাহ যেন জালেম শাসক, জালেম সরকারের মুসলিমদের বিরুদ্ধে যে মনোবল, সেটা যেন আল্লাহ ভেঙে দেয়। আমরা আল্লাহকে একটু দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। তাই আপনাদের বসা দরকার। আমি আপনাদের ভাই 2টি কথা বলে একটা আবেদন করব। এক, হায়াত মওতের মালিক একমাত্র কে? আল্লাহ। উজিরপুরে এসেছিলাম, মওত সম্পর্কে বক্তব্য রেখে গেছি, এই কয়েকদিন আগে এসেছিলাম। আমি আপনাদের কাছে আজকে এসেছি, হায়াত মওতের মালিক আল্লাহ। কে কখন মারা যাব কেউ জানেন না। আপনি নিয়ত করে আছেন যে আগামী বছর জালসাতে আমি দান করব, বাপ আগামী বছর বাঁচবো এর কোনো ভরসা? আজকে এখানে উপস্থিত হয়েছি, আজকের এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, আপনারা এর সরকার। এখানে মোদিও টাকা দেয় না, মমতাও দেয় না, এখানকার সরকার আপনি, আপনারা। তাই আপনাদের দানের বলে মাদ্রাসা চলবে। তাই আজকে একটা সুযোগ পেয়েছেন, হায়াত মওতের মালিক আল্লাহ। এই মাদ্রাসার জন্য আপনি 2টি নিয়ত করে দান করবেন। এক, আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, আমি আমার মায়ের জন্য
বাপের জন্য দান করলাম, 1 নাম্বার নিয়ত। কেন করবেন? নবী বললেন মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়, কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের আযাবকে বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়। তাই 1 নাম্বার মা এবং বাপের নামে আমরা দান করব, একবার বলুন ইনশাআল্লাহ। 2, নিজের নামেও বলবেন যে আল্লাহ এটা আমার এবং আমার মা বাপের জন্য। আপনি নিজের জন্য দান করেন, নিজের জন্য জমা রাখতে হবে আল্লাহর কাছে। আজকে একজন বলছে মুলি সাহেব LIC করা যাবে? LIC বুঝি না। বলছে 2 বছরে 6টা কিস্তি জমা করতে হবে, এত 20,000 টাকা দিতে হবে, আমাকে 2 বছর পরে 26,000 টাকা দিবে, এর নাম LIC। তা আমি বললাম যে না, এটা চলবে না, এইভাবে করা যায় না। আমার বক্তব্য আমি পেশ করলাম, কিন্তু ভাই আমার আল্লাহর অ্যাকাউন্টে আপনি জমা করবেন নিজের নামেও, তাহলে কি হবে? পরকালে এর বদলাটা আল্লাহ আপনাকে দেবে। তাহলে নিজের নামে এবং মা বাপের নামে। একটা লোক আজকের এই ভেলিয়ান গ্রাম, এই গ্রামের এই আশেপাশের মানুষ যারা এখানে উপস্থিত আছেন, একটা মানুষ শুধু বলেন তো ভাই যে আজকে ভেলিয়ান তালিমুল ইসলাম এই মাদ্রাসায় আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য এবং আমি আমার নিজের জন্য, একটা লোক বলেন 5,000 টাকা আমি দান করব। আল্লাহর কসম, আপনার মা বাপের কবরটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন, কবরের আযাবকে দূর করবেন। একটা লোক 5,000 টাকা দেখাবেন, আমার হাতে দেবেন, একটা লোক 5,000 টাকা দেবেন। এরকম এই ভেলিয়ান আশপাশের কোনো মানুষ, এই গ্রামের কোনো মানুষ, কোনো ভাই, কোনো বন্ধু একটা 5,000 টাকা দেখাবেন আমার হাতে, এখন না পারলে পরে দিবেন, খালি নামটা বলে মুসাফা করেন যে মাওলানা আমি দিব 5,000 টাকা, আপনি এটা দোয়া করেন আল্লাহ যেন আমার কামায়ে বরকত দেয়, আমার মা বাপের কবরটাকে যেন জান্নাত বানান, কবরের শাস্তি যেন দূর করেন। একটা লোক 5,000 টাকা দেবেন, এরকম কেউ আছেন ভাই? একজন, একটা। আজকে না পারলে কাল, কাল না পারলে 5,000 5 দিনে দিবেন, আজকে না পারলে আপনি 15 দিন টাইম, 1 মাস টাইম নেন যে আমি 1 মাসে একবারে না পারলে 2 বারে 5,000 টাকা দান করব। এই গ্রামের একটা কেউ নাই ভাই যে আমি 5,000 টাকা দেব, আমি শুধু দোয়া করব তাই, আমি আপনার কলার ধরে নিতে পারবো না। একটা 5,000 টাকার দাবি করলাম আজকের এই বৈঠকে। যদি কোনো ভাই মনে করেন যে আমার গরিব মানুষ একবারে পারবো না, আমি কিস্তিতে দিতে বলেছি, একবার 1,000 করে দিবেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবেন। কোন দিক দিয়ে দিবেন এটা আল্লাহ ভালো জানেন। তাই একটা লোকের কাছে আমি আবেদন করলাম, ভাই আমার কেউ নাই গো, তাহলে আজকের বৈঠকে 5,000 টাকা দেওয়ার। আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি দেওয়ার মতন মানসিকতা দাও। কোন একটা লেবার, কোন একটা ঠিকাদার, কোন একটা গরিব মানুষ, বড় লোক যদি দান না করে, গরিবদের দান আমরা অনেক জায়গায় দেখতে পাই। ভাই আমার একটাও কেউ নাই, যদি বলেন না আমরা সব দান দিয়ে দিয়েছি, আমি দুঃখ করব না। তাহলে 5টা লোক বলেন 5,000 টাকা, 1,000 টাকা করে 5টা লোক বলেন, আমার 5,000 টাকাটা পূরণ হবে। 1,000 টাকা দেবেন এরকম একটা লোকও কেউ নেই। আজকের বৈঠকে 1,000 টাকা দিবেন, এটা মাদ্রাসার জালসা। 1,000 টাকা আল্লাহকে দিবেন, নবীর মাদ্রাসায় দিবেন। আল্লাহর বদলা কোন দিক দিয়ে কিভাবে দিবেন আপনি বুঝতে পারবেন না। তাই একটা যদি পারেন তো এখানে আসেন, একটু মুসাফা করব, কষ্ট নেবেন না। এই দেখেন আমার ছোট ভাই ইসারুক, আমার খুব স্নেহের, আমার অত্যন্ত স্নেহের। কেন যে যদিও সে ইউটিউবে কাজ করে, আমাদের সঙ্গে থাকে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ভদ্র ছেলে, আপনাদের গ্রামের ছেলে, আমার হাতে 1,000 টাকা দিল। তার বাবা আজকে বাড়িতে নেই, বাইরে আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার আব্বাকে যেন সহি সালামতে রাখেন। একবার বলুন আমিন, একটু বলুন আমিন। আল্লাহ এই ছেলেটাকে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ লেখাপড়ায় তুমি উন্নতি দান করো, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে দিল 1,000 টাকা? এটা মুসাফা করতাম, আমি কাউকে অপমান করব না। আপনি বিশ্বাস করবেন না যে হাত ধরে বলবো যে 5,000 দেন, ওটা আমি বলবো না। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? আরে আমার মিতা হচ্ছে তো, তাহলে বন্ধু হিসেবে তো চাইতেই পারি। আচ্ছা আমার নাম আব্দুর রহমান, আমার মিতা হয়ে গেছে, 2,000 টাকা দিয়েছে। আল্লাহ, মা বাবা আছে? মিতা আছে? আরে আমারও বাপ নাই গো, একদম খাপে খাপ। তো আমার মিতা আব্দুর রহমান, তিনারও বাবা নাই, আমারও বাবা নাই।
2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি আব্দুর রহমান আমার মিতার বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। দুজন হলো গো, আর কেউ পারবেন না? 1000 টাকা চেয়েছি মাদ্রাসার জন্য, 1000 টাকা 5টা লোকের কাছে, একজন 2000, একজন 1000। 3 নাম্বারটা কে দিবেন? আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, কি নাম? জামিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ। 1000। মা বাবা আছে? বাবা মারা গেছে, ইনারও মা আছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ জামিরুল বাবা নাই, গভীর রাত্রিতে তোমার বান্দা বাপের জন্য 1000 টাকা, আল্লাহ বাপের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, বলুন আমিন। কি নাম? নূর আলম। অনলাইন করবেন নাকি? স্ক্যানার দেন, কোথায় আছে দিয়ে দেন। 1000 টাকা নাকি ভাই? বাবা মা আছে? বাবা মারা গেছে। আরে নূর আলম, আলম মানে দুনিয়া, নূর মানে আলো, দুনিয়ার আলো। নূর আলম তিনি 1000 টাকা রব্বুল আলামিন গভীর রাত্রিতে 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। বাপের জীবনের সাগীরা কবিরা গুনাহ মাফ করে বাপের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, বলুন আমিন। মাশাআল্লাহ। কি নাম? তফিজুল শ্বশুর শাশুড়ি মা বাপ, তার জন্য তিনি 2000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দা লিখলেন তফিজুল তোমার বান্দা শ্বশুর শাশুড়ি মা বাপ আল্লাহ যারা কবরে চলে গেছে, মাবুদ গো কবরটে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও, নূরে মনোহর করে দাও। সবাই একবার বলেন আমিন আমিন। কি নাম? হাসিবুল। কত? হাসিবুল ইসলাম। জি, অনলাইন করবে, স্ক্যানারটা দিবেন। বলছি হাসিবুল ইসলাম অনলাইনে তিনি বাবা মায়ের জন্য আছে না, মারা গেছে, আব্বা মারা গেছেন, তিনি 1000। এটা 6 নাম্বার হচ্ছে। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা হাসিবুর রহমান, আল্লাহ তোমার বান্দা গভীর রাত্রিতে রাত 1:30 বাজে মাবুদ তোমার বান্দা বাবাকে স্মরণ করে 1000 টাকা, আল্লাহ বাপের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, জীবনের গুনাহ খাতা তুমি মাফ করো, আল্লাহ ছেলের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করো। সকলে বলেন আমিন আমিন আমিন। আর দুটো লোক বলেন, তাহলে জান্নাতের 8টা দরজা আছে, 8 জন হবে, 6 জন হয়ে গেছে। আর আমার মায়েরা, আপনারা রাগ করবেন না, আপনাদেরও জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে। নবীজি মেয়েদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, তোমরা মেয়েরা বেশি জাহান্নামে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য মেয়েরা আপনারাও দান করুন। 1000 টাকা কোনো মা দিতে পারবেন? এখানে 6 জন, তার মধ্যে 2 জন দিয়েছেন 2000 আর 4 জন দিয়েছেন 1000। আর দুটো লোক বলেন, তাহলে 8 জন হবে, জান্নাতের 8টা দরজা আছে। 1000 টাকা আর দুটো লোক পারবেন না? আমার মায়েরা, আপনারাও যদি 1000 টাকা পারেন আমাকে একটু দিয়ে পাঠান। কেউ বলেন, আর দুটি লোক বলেন 1000 টাকা। 7 নাম্বারটা কে দিবেন ভাই? জলদি আসেন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরখা পরে বলো হইবে কি বালা,
ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সেরে